দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবদ্যনাথে জমতে শুরু করেছে কাঁচা চামড়া। ঈদের পর গতকাল বৃহস্পতিবার থেকে চামড়া মোকামে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সহ ৩৫ জেলার চামড়াবাহী ট্রাক আসতে শুরু করে। চলছে চামড়ায় লবণ দেওয়ার কাজ। প্রতিবারের মতো এবারও বড় লক্ষ্যমাত্রা নিয়ে চামড়া সংগ্রহে নেমেছিল এখানকার ব্যবসায়ীরা। তবে তীব্র গরম ও লবণের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন আড়তদাররা। আর মৌসুমি ব্যবসায়ীরা জানালেন, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কম দামে চামড়া বিক্রি করছেন তারা। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। খাসি দিচ্ছে 5 টাকা ফিট আর গরু দিতে 20 টাকা ফিট, তাহলে আমার অবস্থা কোন জায়গা? তাহলে আমরা ব্যবসা কিভাবে করব? ১,১২০০ কিনেছি, এখন ৮০০-৯০০ দাম করছে, এখন আমার লসই। লবণ দিয়ে বসে আছে, এখনো কেউ কোনো চামড়ার দাম দর কিছু বলেনি। এদিকে ঢাকার ট্যানারিতে চামড়া প্রবেশে 10 দিনের নিষেধাজ্ঞা থাকায় ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করতে পারছেন না আড়তদাররা। নিষেধাজ্ঞা ও ব্যাংক বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বিভিন্ন জেলা থেকে চামড়া আসা শুরু করছে। এই চামড়াগুলো এখন বিভিন্ন আড়তে মজুত আছে। 10 দিন ব্যাংক বন্ধ, এই জন্য আপনার ট্যানারি মালিকরা এখনো আসে নাই। ট্যানারি মালিকরা ব্যাংক খুললে আসবে, তখন বেচাকেনা শুরু হবে। তবে সময় বাড়ার সাথে সাথে অন্য বছরের তুলনায় এবার আরো বেশি চামড়া সংগ্রহের আশা করছেন এই ব্যবসায়ী। আমাদের লবণযুক্ত চামড়া আমদানি হতে শুরু হয়ে গেছে, কিন্তু দীর্ঘদিন ব্যাংক বন্ধ থাকার কারণে ঢাকা থেকে পার্টি আসে নাই। আমরা ব্যবসায়িকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমাদের চামড়া মাশাআল্লাহ ভালো আমদানি এবং বেচাকেনাও ভালো। নাটোরে এবার 11 লাখ গরু ও খাসির চামড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।